ফাইনালি আমরা মেলার এন্ট্রি করছি, তোমরা দেখো, খুব ভালো লাগবে ব্লগটা। তো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি কলপুর কালী মন্দির। তো এর আগে কালী পুজো হয়েছে, তো ব্লগটা কোনো কারণে ছাড়তে পারিনি। তো কলপুরে এখানে কালী পুজো দেখতে এসেছি, তো ব্লগটা অবশ্যই দেখবে, ভালো লাগবে। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমরা চলে এসেছি সব বন্ধু মিলে, আমাদের ইন্দ্রজিৎ দা, আর ক্যামেরার পিছনে আমাদের সুরজিৎ আছে, আর এদিকে জামাইদা আছে। হ্যাঁ, আমি সবাই মিলে একসঙ্গে আছি, সাগর আছে। তো আমি জামাইদাকে প্রথমে জিজ্ঞাসা করবো, এখানে মেলা আছে কিরকম লাগছে বলো। মেলায় এসে আমার অতিরিক্ত মানে খুব মানে কি क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? এমন মানে ভালো না, এমন ভালো হচ্ছে যা বলে বোঝাতে পারছি না। আচ্ছা, তো ফাইনালি আমরা চলে এসেছি অনেক খোঁজাখুঁজির পরে কলপুর। আমরা চিনতে পারছিলাম না, আমাদেরকে ইন্দ্রদা চিনিয়ে দিয়েছে। যাই হোক, আমরা আগে এসেছি, বুঝতে পারিনি। তো মেলা দেখে কিরকম লাগছে আমি জানতে চাইবো, বল কিরকম লাগছে বল সব। আমেজিং, খুব সুন্দর লাগছে, একদম একদম ফাটাফাটি মেলা। আমি অনেক বছর পরে এসেছি, আজ 5-7 বছর পরে এসেছি, এত সুন্দর লাগছে কিনা। 7 বছরের আগেকার মেলা এখন অনেক তফাৎ হয়ে গেছে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता একদম আমেজিং, পুরো ফাটিয়ে দিয়েছে। আর এটা কালী মন্দির যেগুলো হয় সবগুলো জাগ্রত হয়। আমাদের একটা গোপালনগরের ঠাকুর আছে, ওটাও জাগ্রত। জাজি গ্রামে ভিডিও করতে পারিনি, ওদিকেও জাগ্রত। কিন্তু কালী মন্দির যেগুলো হয় সবগুলো জাগ্রতই হয়। মেন কথা হচ্ছে ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো তোমাদেরকে পুরো মেলাটা আমি দেখিয়ে দেই, কীরকম লাগছে, কীরকম হয়েছে, অবশ্য কমেন্ট করে বলবা। আর আমি একবার লয় বারবার বলবো, কমেন্টটা আমাকে লয়, আমার ভিডিওতে কমেন্ট করবা, ঠিক আছে? মেলাটা দেখো। তো জামাইদা ফর্মে আছে, জামাইদা কিছু বলবে, বলো। আমি আর কি বলবো, क्या बात है सर, क्या बात है सर। মানে এরকম পজিশনে আমি যে পড়বো সেটা আমি নিজেই ভাবিনি। আচ্ছা, হ্যাঁ, তো মেলাটা দেখে আমার খুব মানে কি বলবো, খুব এনার্জি লাগলো। আমি তো ভাবছি যে প্রত্যেক বছর আসবো। আচ্ছা, হ্যাঁ, জামাইদাদের বাড়ি হয়েছে কান্তনগর, ফেজালনগর, আপনার ওই সাইডে। তো জামাইদা প্রচুর এনজয় আছে, এখন মজাতেই আছে আর কি। তো আমার সবাই এসছে একসঙ্গে, আমার ভাইকে জিজ্ঞাসা করে নেব যে আমাদের এই কলপুরে এসে পুজো কিরকম লাগছে, আর এরকম মেলাটা ঘুরতে কিরকম লাগছে, বল ভাই। আমার ভালো লাগেনি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। খাবো, অবশ্যই খাবো। মেলা তো ঘুরছি না, আগে ঘুরেলি, আগে ভালো করে মানে পজিশনটা ঘুরেলি, তারপর তো খাওয়াবো। হ্যাঁ, ঠিক আছে, খাওয়াবো। চলো 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 চলো। তুই কি বাচ্চা রে, তুই কি বাচ্চা রে। देखा आपने लापरवाही का नतीजा है। ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। চাপা হবে না, আমি নিবো গাড়িতে নিয়ে এলাম না। আচ্ছা, আমি একটা কথা ভেবে ওর পাই না যে মেয়েরা যদি মায়াবতী হয় তাহলে ছেলেরা কি ছায়াবতী হবে? জামাইদা তুমি কি বলো? সেটা কিন্তু পাবলিক বলবে, পাবলিক বলবে, কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও। কারোর পিছনে লাগালাগি বিষয়টা ভালো না।
কারোর তুমি পিছনে লাগবা ওই বিষয়টা ভালো না, ওই ছেড়ে দাও ওটা, ঠিক আছে? যে যা করছে ওটা করতে দাও, নিজের ধ্যানে করে দাও, তুমি তোমার কাজ করো, সে তার কাজ দেখে নেবে, ঠিক আছে? কে কি করছে ওর পিছনে বাঁশ দিয়ে কোনো লাভ নাই, আমি এখনো বলছি আর আগেও বলবো, ঠিক পুলক? হ্যাঁ একবার ঠিক। তাহলে भाई मजा आया। তো ফুচকা খাওয়ার জন্য তখন সুরজিৎ বারে বায়না করছিল, তো জামাইদা নিয়ে এসছে ফুচকা খাওয়াতে। কি বলছো বলো জামাইদা, এবার কত অবশ্যই তুমি বলো যে কতটা কে ফুচকা খেতে পারবে, তোমার ছাড় কতটা কিরকম? আমার সবাই শালা সম্বন্ধী হ্যাঁ সবাই, হ্যাঁ আলগা কেউ না, হ্যাঁ যে যা খাবে খাক, হ্যাঁ, নো প্রবলেমে তো, নো প্রবলেমে তো, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ আমার যেটা দোকানদার আছে আমার যদি প্রবলেম থাকে তাহলে বলুন। জায়গায় দেখেছি একে আর ফুচকা ফেমাস, ওই জন্য আমরা ফুচকা খেতে এসেছি। একদম হেভি ফুচকা বানাই, যদি কোনো জায়গায় দেখে থাকো এইখানে ফুচকা খেও বাস। তো এই দাও দাদার নামটা জিজ্ঞাসা কর, দাদা, আপনার নামটা একটু বলে বাড়ির দেন। কথা জিজ্ঞাসা কর। বাড়ি মুরারই, দাদার বাড়ি মুরারই হয়েছে। এই ফুচকা বালাকে যখন দেখতে পাবো দেখো হেভি ফুচকা দিয়ে দেয়। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? হ্যাঁ অবশ্যই, দই ফুচকা এখানে সব কিন্তু আমাদের পাওয়া যায় শীতলঙ্কা নেই আমাদের। অতটা না, ও অতটা মাখায় না। দাদার ফটো থেকে পছন্দ শুরু করো। দাদা ফুচকা কেমন লাগছে? ভালো লাগছে? হেভি ফুচকা এখানকার। আধা ঘন্টা কালার পর জমা দেবে, চলো ফুচকা আনলিমিটেড বলতেছে। মেলাটা কোথাকার মেলা? কল্লপুর? আধা ঘন্টা আমি ভুলে গেছি। জমা দেবে, বলছে ফুচকা খাবো, চলো আনলিমিটেড। তুমি যত ঘুরা ঘুরা। তো মেন কথা হচ্ছে জল জল দিয়ে ফুচকা খেয়ে জামাইদার মন ভরেনি, না এখন দই ফুচকা খাবে। তো চলো দেখো দই ফুচকা খেয়ে কিরকম লাগছে, কমেন্টটা করবে আর রিভিউটা অবশ্যই দেবে। এখানে এক প্লেট দই ফুচকা লিছে জামাইবাবু, এখানে এক প্লেট এক্সট্রা করে দই ফুচকা লিছে। দই ফুচকা এখানকার ফেমাস, ঠিক আছে? দেখা যাক ভালো লেগেছে, ভালো করে কেমন নুন লাগছে। ঝাল, কিন্তু এক প্লেট দিছে, কিন্তু আমরা সবাই টেস্ট করে দেখবো। ভালো করে নুন ঝাল আমার মশলা দিচ্ছে, কত রকম মশলা দিচ্ছে। এটা কি করে হলো? ভিডিও তো করাই হল না। ফাইনালি আমরা দই ফুচকা পেয়ে গেছি। হ্যাঁ ফাইনালি ফাইনালি আমরা আমরা দই দই ফুচকা ফুচকা পেয়ে জামাইবাবুর গেছি। কাছে। এখানে আমরা একটা টেস্ট করব। এই বড় টেস্ট করে দেখবো এই কেমন হচ্ছে। এই দাদার কাছে দই ফুচকা চলো চলো সবাই মিলে টেস্ট করা যাক। সবাই মিলে এখন টেস্ট করছি, দেখা যাক খেয়ে কেমন লাগছে। মনে হচ্ছে তো ভালো লাগবে। হ্যাঁ লে একটা করে লে, একটা করে লে, একটা করে লে। আমি একটা নিলাম, আমি তো লোভ সামলাতে পারি না, আমার লাগবেই। ফেসবুকে দুটোই। আর কই আমার হ্যাঁ ওই কেমন কথা? তাহলে আপাতত যেতে আছে, জোরে জোরে জোরে। চেষ্টা করে দেখি কেমন হয়েছে, তারপরে সবাইকে খেতে বলবো। না আচ্ছা আচ্ছা তোমাদেরকে শোনো, তোমাদেরকে জিজ্ঞাসা করা হলে 10-এর মধ্যে কত পয়েন্ট দিবা? 10-এর মধ্যে আমি 10ই দিব। আচ্ছা আমার 95 পড়লো আচ্ছা 10-এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, মানে 95 মানে কি 9.5? 9.5। আচ্ছা মানে হাফ বাদ আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই দাদারা এখন দই ফুচকা বানিয়ে দিয়েছে, এবার এখন খাচ্ছে আমাদের সুব্রত ক্রিয়েটার। সুব্রত কেমন লাগছে একবার টেস্ট করে দেখ। এবার তুই 10-এর মধ্যে কত নাম্বার দিবি বল? অনেক জায়গায় দই ফুচকা খেয়েছি, হুম। ঠিক আছে, তো এটার পয়েন্ট আমি 10-এর মধ্যে 8 দিব, 2 পয়েন্ট মাইনাস। 2 পয়েন্ট মাইনাস। আর একটু ভালো হতে পারতো। ভালো হতে পারতো। এবার আর বল মেলার মধ্যে ফাইনালি একটা সুব্রতর বড় ফ্যানের সাথে দেখা হয়ে গেছে, সেই জন্য কন্টেন্ট ক্রিয়েটার ওই দাদারা ভিডিও করে, সেই জন্য মেলা এসে কলাপুর মেলা এসে ভাই কলাপুরের মেলা এসে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে।
কেমন লাগছে বলো? হেভি লাগছে না? একদম ভালোবাসা ভালোবাসা যেরকম পাবলিকে দিয়ে হ্যাঁ, ভালোবাসা তোমরাও একটু ভালোবাসা দিলে সবাইকে ভালোবাসা সাপোর্ট করো প্লিজ, ঠিক আছে? সবাই সাপোর্ট করো, সাপোর্ট করলে সাপোর্ট পাবে, ঠিক আছে? সবাই ফলো করে ইউটিউব চ্যানেল আছে আমাদের সুব্রত মণ্ডল 143, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নিবে। আর ফেসবুকে ফেসবুকে সুব্রত মণ্ডল। একটা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের বন্ধু, এই আইসক্রিম খেতে এসে আমাদের সঙ্গে দেখা করেছে। বন্ধু কেমন লাগছে মেলাতে এসে? क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আচ্ছা ওয়েস এখানে সাগর লেগেছে বল খেলতে, ঠিক আছে? 3বার 7 লাগাচ্ছে, 3বারই হেরে গেছে। ওই জন্যই জুয়া খেলতে নাই। মশা টেনে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজীব তুমি যেখানে থাকো স্কুলে দেখা করো। যত লড়বে মালটা তত লড়বে। জামাইদা এখন বিএসএফ বর্ডারে পুলিশ বর্ডারে বিএসএফ হয়ে গেছে, এখন নিশানা করবে, দেখতে পাচ্ছ তোমরা। জামাই বাবু ওই লাল বেলুনটা ফাটিয়ে বলে একটা প্রাইজ ছিল ছাকলি, আর ওই জামাই দা মাছটা দেখা যায় কি প্রাইজ পাওয়া যায়। জামাই বাবু ওইটা মারো, ওইটা ওই এদিক করে মারো, প্রাইজ দরকারটা উপর কাটে, যে উপর কাটে বাইক আছে দেরি হবে, আর দেরি হোক আবার একটা কি প্রাইজ দেখান, টিপতে দেখান চামচ, আবার একটা প্রাইজ।